গতকালের থেকে আজকে একটা ভালো দেবিদ্বার এবং আজকের থেকে আগামীকাল যেন আজকের তুলনায় একটা ভালো দেবিদ্বার আমরা জনগণকে দিতে পারি। জনগণ আমাদেরকে বিনা পয়সায় ভোট দিছে, একটা পয়সা আমি খরচ করে নেই, একটা পয়সাও না। 100 টাকা একটা এমপি ইলেকশন করছে, আমি 100 টাকাও খরচ করি নাই। তো সুতরাং আমার দায়বদ্ধতা হচ্ছে দেবিদ্বারের মানুষের কাছে, যে ভোট দিছে তার কাছে, যে ভোট দেয় নাই তার কাছেও। এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে, আমি শতভাগ দিয়ে, আমি সব নাগরিকের জন্য একটা নাগরিক বান্ধব দেবিদ্বার গড়ে তোলার জন্য আমি চেষ্টা করব। এবং আপনি একটা লাস্ট বলে যাই, লাস্ট 1 মিনিট, আপনি হচ্ছে মানে আজকে থেকে, এই মুহূর্ত থেকে 8 জনে 1 কোদাল মাটিও যেন না কাটে, সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন। টোটাল 5টা পয়েন্টে মাটি কাটা হয়, এই 5টা পয়েন্টের একটা পয়েন্টে যেন আজকে থেকে, গতকাল সাহস করে নাই, আজকে থেকে যেন 1 কোদাল মাটিও যেন না কাটে এবং না কাটা হয়। কারণ কোনো 1 কোদাল যদি মাটি কাটা হয়, এটার কিন্তু আপনাদের আইনগত দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ তাইলে আপনারা কোনো না কোনো জায়গায় প্রশ্রয় দিচ্ছেন বলেই ওনারা মাটি কাটার সুযোগ পাচ্ছে, অথবা আমরা বলবো এটা আপনারা সমঝোতার ভিত্তিতে হচ্ছে। কারণ ইতিমধ্যেই যেহেতু একটা অভিযোগ আসছে যে এখানে থানা পুলিশ জড়িত, থানা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে এখানে মাটিটা কাটা হয়, এবং মাটি কাটার আগেই তাদেরকে হচ্ছে আগে থেকে সচেতন করা হয় যে আমরা এই সময় থেকে এই সময় মাটি কাটবো। দেখা যায় এসিলেন মহোদয় আপনার ওই পুলিশকে যাইতে যাইতেই আপনার দেখা যায় পুলিশ আবার হচ্ছে জনশ্রুতি আছে যে পুলিশ আবার হচ্ছে ওই মাটি যারা কাটে তাদেরকে আবার একটু সচেতন করে দেয়। এখন আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যে জরিমানা করেন, এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। মানে তারা যখন মাটিটা কাটে, এই জরিমানার টাকাটা তারা এটাকে একটা ধরেই নেয় যে এটা আমার মানে অপচয় ব্যয় হিসাবে এটা যাবে। তো সেই জায়গা থেকে তাদের এই খরচটা তাদের গায়েই লাগে না। তো সেজন্য আপনারা বিশেষ করে পুলিশের এখানে ভূমিকাটা হচ্ছে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা করবেন। আরেকটা বিষয়, বাজার স্থানান্তরকরণ। আমি এখানে ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয়ের সহযোগিতা চাইবো। আপনারা যদি চান আজকেই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এবং গতকাল আমি যখন বাজারে গিয়েছি, ব্যবসায়ীরা আমাকে বলেছে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে। আমরা প্রয়োজনে আইনগতভাবেই তাদেরকে এই জায়গায় কোনো বসতে দিব না, তাদেরকে আমরা বাধ্য করব আইনের জায়গা থেকে আইনগতভাবেই যে আপনারা ওখানে চলে যান। আপনার এই যে রাস্তার পাশে দেখবেন ওই যে আমরা ডিভাইডার দিছি, ডিভাইডার ঘেঁষে তারা বসতে চায়। এবং আমরাও যারা ক্রেতা আছে তাদেরকে উৎসাহিত করব যে আপনারা ওই বাজারগুলোতে যান। আমরা যদি এখানে সবাই দায়িত্ব নেই, আমরা আশা করি 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাজার উঠানো যাবে। আমরা যদি চাই, আমরা ক্রেতার যদি প্রয়োজনীয়তা থাকে এবং বিক্রেতা যদি উপযোগিতা তৈরি করতে পারে, ক্রেতা অবশ্যই যাবে। সকালে তো আমার আম্মা আব্বারা, আমাদের চাচা চাচিরা বাজার করতে পুরান বাজার যাইতো, পুরান বাজারে ওই যে একদম, এবং বাররা বাজারে